আজ থেকে প্রায় 50 বছর আগের কথা। ঘটনাটা ঘটেছিল এক ছোট্ট গ্রামের মধ্যে, যেখানে সূর্য ডোবার পর কেউ বাইরে বের হতো না। গ্রামটা ছিল নদীর ধার ঘেঁষে, নাম কাশীপুর। দিনের বেলা অত্যন্ত শান্ত, ধান ক্ষেতের সবুজ ঢেউ, কাক ডাকা ভরে গরুর ঘণ্টা, আর সন্ধ্যার মসজিদের আজান। কিন্তু রাত নামলেই কাশীপুর বদলে যায়। চাঁদ উঠলে গ্রামের মাঝখানে পুরনো বটগাছের ছায়া লম্বা হয়ে মাঠ পেরিয়ে বাড়ির দেওয়ালে উঠে আসে। যেন মনে হয় কারো আঙ্গুল সেই দেওয়ালে এসে ছায়া আকারে পড়ছে। সেই বট গাছের নিচেই একসময় খেলতো গ্রামের সব বাচ্চারা, লুকোচুরি খেলতো। এখন আর কেউ খেলে না, কারণ খেলাটা শেষ হয়নি। এই গল্পটা শুরু হয় এক বর্ষার রাতে, যখন শহর থেকে আমি এবং মিম কাশীপুরে এসেছিলাম নানার বাড়িতে। বিদ্যুৎ ছিল না, মোবাইলে নেটওয়ার্ক ধরছিল না, আর চারিদিকে ঝিঝিপি পোকার শব্দ। নানি বারবার করে বলেছিলেন, রাত হলে বাইরে যাস না, বটগাছটার ধারে একদম না। আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম। গ্রামে এলেই এমন ভয়ের গল্প শোনা যায়, এই ভেবেছিলাম। খাওয়ার পর উঠোনে বসেছিলাম, হঠাৎ দূর থেকে শিশুদের হাসির শব্দ কানে এলো। তখন দেখলাম ঘড়িতে প্রায় রাত 11টা বাজে। মনে মনে ভাবলাম, এত রাতে এরকম শব্দ? গ্রামের বাচ্চারা তো এই সময় ঘুমিয়ে পড়ে। শব্দটা আবার এলো, 1 2 3, গুনগুন করে গোনার শব্দ, সেই লুকোচুরির খেলার গোনা। বুকের ভেতর কেমন যেন শিরশির করে উঠল। আমি উঠে দাঁড়াতেই নানি শক্ত করে আমার হাত ধরলেন। চোখ বড় বড়, মুখ ফ্যাকাশে। শুনিস না, ফিসফিস করে বললেন নানি, ওরা ডাকছে। মনের মধ্যে প্রশ্ন হলো, ওরা কারা? নানিকে বললাম। নানি কথাটা শোনার পর উত্তর দিলেন না, শুধু দরজা বন্ধ করে দিলেন। রাত গভীর হলো, কিন্তু সেই গোনার শব্দ থামল না। জানলার ফাঁক দিয়ে দেখলাম বটগাছটার নিচে কয়েকটা ছোট্ট ছোট্ট ছায়া দৌড়াদৌড়ি করছে। কারো পা মাটিতে পড়ছে না, হাসি আর কান্না মিশে এক অদ্ভুত আওয়াজ চারদিকে রাতে ছড়িয়ে পড়েছে। মনের মধ্যে তখন আমার একটাই প্রশ্ন, ওখানে কে বা কারা লুকোচুরি খেলছে? পরদিন সকালে গ্রামের মানুষদের সঙ্গে কথা বললাম। ঘটনাটা শুনে সবাই এড়িয়ে গেল। শুধু এক বুড়ো হরিপদ কাকা আমার দিকে তাকিয়ে বললেন, তুই কি রাতে গোনা শুনেছিস? আমি মাথা নেড়ে হ্যাঁ বলতেই তিনি দীর্ঘশ্বাস ফেললেন। বহু বছর আগে কাশীপুরে একটা মেলা বসেছিল। হরিপদ কাকা আমাকে কিছু গল্প শোনাতে লাগলো পুরনো দিনের। মেলার রাতে গ্রামের বাচ্চারা বটগাছের নিচে লুকোচুরি খেলছিল। নিয়ম ছিল যে গুনবে সে বটগাছ ছুঁয়ে চোখ বন্ধ করবে। সেই রাতে গুনছিল রাধা, 8 বছরের মেয়ে। গুনতে গুনতে সে শুনল কেউ তার কানের কাছে এসে ফিসফিস করছে। সে হঠাৎই চোখ খুলে দেখল কেউ নেই। আবার চোখ বন্ধ করে গোনা শুরু করতেই হঠাৎ দেখল চারদিক যেন অন্ধকার হয়ে গেছে। পরদিন সকালে 5টা বাচ্চা নিখোঁজ। যে বাচ্চাগুলো বটগাছের নিচে লুকোচুরি খেলছিল, পরদিন তাদের না দেহ পাওয়া গেল, না তাদেরকে। 5টা বাচ্চাই নিখোঁজ। শুধু বটগাছের গুড়িতে ছোট ছোট হাতের ছাপ। রাধাকে পাওয়া গিয়েছিল বটগাছের ডালে ঝুলন্ত অবস্থায়।
চোখ খোলা, মুখে হাসি। তারপর থেকে প্রতি বর্ষায়, বিশেষ করে অমাবস্যার রাতে, সেই লুকোচুরির খেলা প্রায় পুরো গ্রামের লোক আওয়াজ পেত কিন্তু দেখা পেত না। সেই বাচ্চাগুলো সেই দিন থেকে পুরোপুরি নিখোঁজ, তাদের সন্ধান পাওয়া যায়নি। তবে সেই বট গাছের নিচে রাত হলে এখনো যেন কেউ লুকোচুরি খেলে, তবে তাদের দেখা পাওয়া যায় না। ঘটনাটা এই অবধি। ঘটনাটা শেষ অবধি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ঘটনাগুলো শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।